খাবে, চা না কফি? আঙ্কেল কিছুই খাবো না, আপনি বলেছেন এটাই অনেক। থ্যাংক ইউ আঙ্কেল, চা বা কফি একটা হলেই হলো, আমার কোনো কিছুতে সমস্যা নেই। গুড, ভেরি গুড। এই তো, এই সাইকেল করা ছেলেগুলো আমরা একদম পছন্দ হয় না। আরে বাবা, মানুষ হবে ইজি, মানুষের সঙ্গে মিশে যাবে, ফ্রেন্ডলি। এই যে ইয়াং ম্যান, তুমি কিন্তু আমাদের সঙ্গে চা খাচ্ছ, আমরা দুজন চা খাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে তা কিনতে হবে। সে হবে। চলো, তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে। জানো তো, এক রুমের বাসা থেকে শুধু ব্যাচেলার চলে আসে, তো আমি ব্যাচেলার দিতে চাই না। তোমাদের পেয়েছি, খুব ভালো হলো, আমি তোমাদেরকে রুম দিচ্ছি। মানে দেখে মনে হচ্ছে ভেরি নিউলি ম্যারেজ। এই তো কিছুদিন আগে মনে হয় বিয়ে হয়েছে না? গার্জেনদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই বাবা, শুধু তোমাদের কাবিন নামাটা আর দুজনের এনআইডি কার্ডের ফটোকপি আমার বাস। আচ্ছা বসো তাহলে, তোমরা চা পাঠিয়ে দিচ্ছি, চা। একটা কাজ করি, আমি আমার বাবাকে ফোন দিই, ফোন দিয়ে বলি আমার বিয়েটা দিয়ে দিতে, যাতে আমি বাসাটা ভাড়া পাই। বিয়েটা করে আমার জীবনটা নষ্ট হয়ে যাক, এটাই তো চান আপনারা, তাই না? কবে? না মানে একটা বিষয় তো বাকি। কি? আমি তো মেয়ে মানুষ, তখন কখন বুঝাতে পারো? আমার একটা কমফোর্ট জোন দরকার। আমি সব ধরনের পোশাক পরে আপনার সামনে থাকতে পারি। পড়ার কি দরকার? মানে সব ধরনের পোশাক পরে কি দরকার? এমনি এগুলো করবেন? আমরা রাতে ঘুমালে মরার মতো ঘুমাই, কার পোশাক কিভাবে থাকে বলা তো যায় না, আমি কমফোর্ট ফিল হবে। আমরাও বুঝি, আমাদের বাগানও সূর্য ওঠে, ঠিক আছে? আরে আজব তো, আমি কি বোঝাতে চাচ্ছি আপনি কি বুঝতে পারছেন না? বুঝলাম। আমাদের দুজনের বেডের মাঝখানে একটা পার্টিশন। গ্রেট আইডিয়া। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল দিকে শুরু হয়ে যাবে। একটা কাজ করি তাহলে, স্টেনলেস স্টিলের একটা পার্টিসি বোর্ড লাগিয়ে দিই। না, বাড়িওয়ালা সন্দেহ করবে না পার্টিসি বোর্ড আমি। পর্দা বোরখা পরে ঘুরবো। কি? ওয়ালাইকুম আসসালাম। কি আজকে কি আমার চেহারায় কোনো পরিবর্তন আসছে? না, আগের মতোই সুন্দর। কিন্তু একটা কথা, যে আপনার যে দুইটা ভ্যাম্পায়ার দাঁত আছে না, এটা কিন্তু আপনার লোককে কমপ্লিমেন্ট করে। আপনাকে আরো বেশি কিউট দেখে। আপনার কি মনে হয়? আমাদের বিয়ের ডেটটা মনে আছে তো? সেটা ভুলে গেলে চলবে? 12 ডিসেম্বর। গুড। কিভাবে বিয়ে হয়েছিল? কিভাবে আবার পালিয়ে? বলেন তো, আমরা কয় ভাই বোন? 2 ভাই বোন। আপনারা? 3 বোন। আচ্ছা, আমারটা আমি কেন বলতেছি? একটা কথা বলি, আপনি যদি কোনো কারণে চান আমি এই ধরনের কোনো উত্তর আপনাকে দিই, আই এম সরি, আমি আপনাকে দিতে পারবো না। আপনি তো আমার শত্রু না, আমি আপনাকে কেন মিথ্যা বলবো বলেন? এটা কি জানেন? কি? এটার নাম কি জানেন? কি? এটার নাম অভিমানী দেয়াল। বউটা আছে না, অনেক অভিমান করে, কথায় কথায় অভিমান করে, কথা না বললেও করে। যখন যখন অভিমান করে আমাকে তো পিছনে ঘুমাতে দেয় না, ওখানে পরে কোনো রকম ভাবে রাতটা কাটাই দেয়, মাঝখান থেকে পর্দাটা টেনে দেয়। এই জন্য আমি একটা ফিউচার প্ল্যান করে ফেলছি, একটা বেবি নিয়ে নেব, বুঝছেন? তখন আমাদের মাঝ থেকে এই অভিমানের দেয়ালটা সরে যাবে। ডুববে কি? মামা, একটা ফুচকা দিন তো।
করলা? কি করছি? তুমি ঢাকা এসে বাসা নিয়ে লুকায় লুকায় থাকতেছো? আমি যদি লুকাইতাম তুই খুঁজে পাইতি? পেলাম, এটা তো আমার ক্রেডিট। তুমি আমার ক্রেডিটে ভাগ বসাচ্ছ না। একটা কথা বলবো? বলো। সিরিয়াসলি নিবি? আই এম সরি। এই যে শুনুন, দৌড়াচ্ছেন কেন? আপনি বলছিলেন না আমি কিছু বলতে চাই কিনা? বলতে চাই না, আমি ভুল বলছি। আসলে আমি অনেক কিছুই বলতে চাই, বুঝছেন? বলেন, এখন বলেন, বলেন। আমি না লজ্জায় বলতে পারি নাই, এখনো লজ্জা পাচ্ছি। লজ্জা পেলে কিভাবে শুনবো? আপনি আমার চোখে ভাষা পড়েন। এভাবে খরগোশের মতো লাফালে আমি কিভাবে বুঝবো? তো আপনি তো গাড়িটাকে দাঁড়িয়ে বলতে পারেন। বিকাশ থামান। আমার থামেন। দেখেন, আমি এত স্ট্রেট কথা বলতে পারি না, ঠিক আছে? ঘুরে পেঁচায় বলি, বুঝে নেন। হ্যাঁ বলবো? বলেন। আই এম সিঙ্গেল, উইল ইউ ম্যারি মি? বেশি স্ট্রেট হয়ে গেল না? এমন না, পোষায়? যদি পোষায় তাহলে হাত দেন, আর যদি না পোষায় তাহলে টান দেন।